যেখানে থাকিস শান্তিতে থাকিস, যারা তোর সাথে অন্যায় করেছে আমরা তাদের ছাড়বো না। ছাড়বো না আমরা? স্যার, তার মানে এরাই কি সেই দল? মোস্ট প্রবাবলি। আচ্ছা রোহিত, এই পোস্টে যারা যারা লাইক করেছে, যারা যারা কমেন্ট করেছে, সবগুলো নোট ডাউন কর, ভালো করে ট্র্যাক কর, আর তার ফ্রেন্ড লিস্টটা ভালো করে কেটে দেখ। স্যার, দেবু কেন মায়ের ঠিকানায় গিয়েও তাকে পেল না? এবার আমাকে বেরোতে হবে, বাকিটা তোমরা দেখে নিও। কিন্তু অঙ্ক কিছুতেই মিলছে না, মানে ঠিকানা যখন দেওয়াই আছে তখন সেখানে গিয়ে দেবু ওই মেয়েটাকে পেল না কেন? আরে কতবার এক জিনিস জিজ্ঞাসা করবে বলো তো নীলিমাদি? দেবু স্যার তো বললোই যে মায়ার পরিবার অন্য জায়গায় ভাড়া নিয়ে শিফট হয়ে গেছে, তাই জন্য কেউ জানে না। এই মায়ার দুটো বন্ধুদের গ্রুপের ছবি পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে। এই দুটোই গ্রুপ ফটো আছে, কিন্তু কে কে এর মধ্যে ওই গ্যাংটার মধ্যে আছে কি করে বুঝবো? টাকার এমনই জাদু বাবু, টাকা চিনতে গেলে চোখের দরকার হয় নাকি? একটা কথা বলি, কাঞ্চন এখনো বেচারাম হয়ে ওঠেনি। গলা না দিয়ে কোড ল্যাঙ্গুয়েজে কথা বল। শোন, টাকার কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাদের ছবি, আর সোনার কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাঞ্চন, আর বিক্রির কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেচা। মানে আচ্ছা, আপনি যে বললেন কাঞ্চন এখনো বেচারাম হয়নি, তাকে পাবো কোথায়? সে আছে মনের গোপন সিন্ধুকে বন্দি। কে তাকে বন্দি করে রেখেছে? আপনি কি সত্যি জানেন? আমি ভিক্ষা করি, চোখে দেখতে পাই না, সত্যি মিথ্যা কি করে জানবো? আমরা পুলিশের লোক, এখানে কেন এসেছি জানেন? কেন? চারটে ছেলে মেয়ে ছদ্মবেশে এসে সোনা দানা লুট করার পর তিনটে খুন করে পালিয়েছে। 4 নম্বর খুনটা যাতে না হয় আমরা সেটাই চেষ্টা করছি। স্যার, একজন ভিখারিকে এত কথা বলছেন কেন? আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলুন, তাহলে এর পরের খুন হওয়া থেকে আমরা বাঁচাতে পারবো। যারা খুন করেছে তারা কি দুটো ছেলে দুটো মেয়ে? তাহলে আপনি চেনেন? চোখে দেখি না বাবু, তাই মুখও চিনি না। তবে আপনি যে 4 জনকে খুঁজছেন তারা এখানেই আসে আড্ডা মারতে, চা খায়, আর আমিও এখানে ভিক্ষে করি। অনেকের অনেক কথাই আমার কানে আসে, আমি চোখে দেখি না বলে হয়তো অতটা কেউ গুরুত্ব দেয় না। আপনার কানে কি এসেছে? এবারের বড় পাখিটা কি বিকি? কি রে, তুই পারবি না? আচ্ছা, আপনি কারোর নাম শুনেছিলেন? শুনেছি একজনের নাম বোধ হয় রকেট, যদিও আমি নিশ্চিত নই ওই রকেট নামটা টাকার দলের কারো নাম কিনা। আর কারোর নাম আমি শুনিনি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর আপনার নামটা? বলা স্যার, কিছুই তো বুঝলাম না। কাঞ্চন বেচারাম হয়নি, এটার মানে কি? কোড ল্যাঙ্গুয়েজ। কাঞ্চন মানে সোনা, আর বেচারাম মানে বিক্রি, বেচা। স্যার, তার মানে ওরা এখানে বসে প্ল্যানিং করেছে, মানে আলোচনা করতে, আর ভোলা সেটা শুনেছে। আমি নিশ্চিত যে ওই ডাকাতের দল এখানে নিয়মিত যাতায়াত করে, আর তারা এখানেই বসে পরবর্তী প্ল্যানগুলো নিয়ে ডিসকাস করে। আর যেহেতু এই ভোলা বলে ভদ্রলোক এখানে নিয়মিত ভিক্ষা করে, তাই মাঝে মাঝে ওদের কথা শুনে ফেলেছে। স্যার, কিন্তু এত জায়গা থাকতে দুষ্কৃতীরা এখানে বসে আলোচনা করবে কেন? এটাও একটা পয়েন্ট। স্যার, আমাকে রকেট বলে একজনের খোঁজ নিতে বলেছিল। কি রকেট? এটা আবার কিরকম নাম? কে এই ব্যক্তি? শুনবে চমকে যাবে পুরো। এই রকেট হচ্ছে মায়ার মতনই একজন ডেলিভারি এজেন্ট, আর সমর ঘোষের বন্ধু। কি? মজার ব্যাপারটা হলো যে দেবু স্যাররা যখন এই
মায়াকে খুঁজতে গেছিল ততক্ষণ অবধি মায়ার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, তারপরেই সব অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আমার মনে হয় মায়া সব অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়েছে। তার মানে মায়া কিছু একটা আন্দাজ করছিল। এই তুমি কোথায় গেছিলে? আমি একটুখানি ওই সমস্ত পুলিশ স্টেশনগুলোতে খোঁজ নিতে গেছিলাম। কিছু জানতে পারলে? হ্যাঁ, জানতে পারলাম বলতে ওই 5 মাস আগে ওই এলাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানে সমর ঘোষ, মানে ওই হ্যান্ডিক্যাপ লোকটি, উনি মারা যান। আসলে একটা গাড়ি প্রচন্ড দ্রুত গতিতে আসছিল, তখনই ওই রাস্তায় অ্যাক্সিডেন্টটা হয়। উনি রাস্তা ক্রস করছিলেন, আর সেই গাড়িতে কয়েকটা ছেলে মেয়ে ছিল যারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো আশেপাশের লোকজন কি ছেলেমেয়েগুলোকে ছেড়ে দিল? না না, ছেড়ে দেয় নাকি কখনো। তারা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছিল, ছেলে মেয়েগুলোকে বার করারও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, আলটিমেটলি পালিয়ে যায়। মানে একজনও ধরা পড়েনি? না, দুঃখজনক ব্যাপার হলো যে গাড়ির নাম্বার প্লেটটা না কেউ নোট করতে পারেনি, যার জন্য কোনো ট্রেসও পায়নি। তাহলে কি সেই অ্যাক্সিডেন্টেই? হ্যাঁ, ধরে নেওয়া যাচ্ছে তাই। কিন্তু আমাদের না যেটা করতে হবে নীলিমা, আমাদের ওই অ্যাক্সিডেন্টের ডেটটার সাথে মিলিয়ে দেখতে হবে। আচ্ছা, কি ওই দিনই ওই গাড়িতে ওই প্রদীপ, প্রিয়া, তারপরে রিক, ভিকি, এরা ওই গাড়িতে ছিল কিনা, তাহলেই বুঝতে পারবো আমরা। যাদের জন্য এই সমর ঘোষ ব্যক্তিটি মারা যান। বাট এটা কি করে জানা যাবে? জানা যাবে একটা ভাবে, সেটা হলো ভিকি। এদের মধ্যে একমাত্র ভিকি বেঁচে আছে। ওকে যেভাবে হোক ইন্টারোগেট করতে হবে আমাদের। তার আগেই রকেটকে খুঁজে বার করতে হবে। এই যে তার ঠিকুজি কুষ্টি। ভেরি গুড রোল।